কাঁচা আমের সিজনে আমরা অনেক রকমের কাঁচা আমের আচার বানিয়ে থাকি। তবে আজকে আচার নয়, বানাবো কাসুন্দি, যেটা আমরা সারা বছর বাজার থেকে কিনে খেতে অভ্যস্ত। শুধু চপ কাটলেটের সাথে না, গরম ভাতের শাক ভাজার সাথে দুর্দান্ত লাগে এই কাসুন্দি। বানানো অত্যন্ত সোজা, বাজার থেকে না কিনে বাড়িতে খুব সহজে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। তো চলুন চটপট একবার কাসুন্দির রেসিপিটা দেখে নিই। কাসুন্দি বানানোর সবথেকে প্রধান উপকরণ হলো সর্ষে। দু রকমের সর্ষে লাগবে, সাদা সর্ষে এবং কালো সর্ষে। দুটোই সমান পরিমাণে থাকবে। আমি একটা ছোট্ট বাটির মাপে সাদা সর্ষে এবং কালো সর্ষে একই পরিমাণ নিয়ে নিলাম। এবার সর্ষেটা প্রথমে গুঁড়ো করে নেব। মিক্সিতেই গুঁড়ো করব, তবে কোনো জলের ব্যবহার হবে না। শুকনো সর্ষেটাই ভালো করে গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। শিলনোড়াতেও গুঁড়ো করতে পারেন, তবে জলের ব্যবহারটা কিন্তু কোনো রকমভাবে করা যাবে না। এই যে দেখুন, খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 7 থেকে 8খানা কাঁচা লঙ্কা। কাসুন্দিতে কাঁচা লঙ্কা ব্যবহার করলে কিন্তু খেতে ভীষণ সুস্বাদু হয়। এবার লঙ্কাগুলোকে ভালো করে পেস্ট করে নেব। কাঁচা আম নিয়েছি, আমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে এটা গ্রেট করে নেব। কোনো গ্রেটারের সাহায্যে আমটাকে একদম মিহি করে গ্রেট করে নিতে হবে। মাথায় রাখবেন, গ্রেট করার পরে আমের পরিমাণটা যতটা হবে, সর্ষের পরিমাণটাও কিন্তু ঠিক ততটা হবে। আমি এখানে দুটো আম দিইনি, একটা আমি গ্রেট করে নিয়েছি। আমটা যেহেতু বড় সাইজের ছিল, এই যে দেখুন একদম মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার একটা বড় বাটির মধ্যে আমটা ঢেলে নিলাম। যেহেতু আমের অনেক রকমের রেসিপি শেয়ার করছি, তাই অল্প পরিমাণ বানিয়েছি। আপনারাও প্রথমে অল্প পরিমাণ বানিয়ে দেখবেন, খেতে ভালো লাগলে বেশি পরিমাণে বানিয়ে সংরক্ষণ করবেন। আমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ খাওয়ার লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব সামান্য একটুখানি চিনি। চিনিটা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। এবার অল্প অল্প করে তৈরি করে রাখা সর্ষে গুঁড়োটা দেব। একসাথে সবটা দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে আমের সাথে এটা মেখে নেব। বাজার থেকে যদি সর্ষে কিনে আনেন তাহলে ফ্রেশ সর্ষে দেবেন, মানে পুরনো সর্ষে যেটা অনেক দিন থেকে গেছে সেটা থেকে ফ্রেশ সর্ষে দেবেন। সেটার ঝাঁঝ কিন্তু অনেক বেশি হবে। গ্রেট করার পরে আমটা ছোট্ট বাটিতে 1 বাটি হয়েছিল, ঠিক সেই পরিমাণেই সর্ষেটাও দিয়েছি। প্রথম সর্ষেটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বাকি যেটুকু সর্ষে ছিল ওটাও দিয়ে দিলাম, ওটাও ভালো করে মেখে নেব। কাসুন্দি যত ঝাঁঝালো হবে তত খেতে ভালো লাগবে, তাই সর্ষেটা যেন মাথায় রাখবেন সব একদম ফ্রেশ হয়, ভালো হয়। বাকি সর্ষেটাও ভালো করে আমের সাথে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এইভাবে কাসুন্দি বানালে কোনো ঝামেলা নেই, গ্যাসের প্রয়োজন নেই। বিনা গ্যাসেই কাসুন্দিটা বানিয়ে ফেলতে পারবেন, আর খেতে অসাধারণ হয়, দারুণ সুস্বাদু হয়। একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। সর্ষেটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। সর্ষের তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে, এবং সর্ষের তেলটা যেন ঝাঁঝালো হয়। চায়ের যে কাপগুলো হয়, ছোট কাপগুলো, ওই কাপে হাফ কাপেরও একটু বেশি সর্ষের তেল দিয়েছি। এবার লঙ্কা তেলটা ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে নেব। যেহেতু লঙ্কা আছে, হাত দিয়ে মাখলে জ্বালা করবে, তাই একটা ছোট্ট চামচের সাহায্যে ভালো করে এটা মেখে নিতে হবে। প্রথমে কিছুটা সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এবারে বাকি সর্ষের তেলটাও দিয়ে দিলাম। ভালো করে এই তেলটাও মেখে নেব। এই যে ছোট্ট বাটিটা দেখছেন, এই বাটির মাপেই আমি সর্ষে বা সর্ষের তেলটা ব্যবহার করেছি। সর্ষের তেলটাও ভালো করে মেখে নিলাম। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণে দেবেন, খেতেও ভালো লাগে, আর অনেক দিন পর্যন্ত তাহলে সংরক্ষণ করতে পারবেন, কিছু হবে না। সবশেষে দিয়ে দেব 2 চামচ ভিনিগার। ভিনিগারটা অবশ্যই দেবেন, তাহলে অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে। ভিনিগারটাও ভালো করে মেখে নেব। কাসুন্দি একদম রেডি হয়ে গেছে। একবার অন্তত এইভাবে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে বা চপ কাটলেটের সাথে দুর্দান্ত লাগে খেতে। কেমন লাগলো আজকের এই কাসুন্দি রেসিপি, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার।